হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। তো আরেকটি লং ভিডিও নিয়ে এসেছি আমি আপনাদের জন্য। আজকের এই প্রজেক্টটিতে আমি আপনাদের অনেক একটি ইউজফুল প্রজেক্ট দেখাবো, যেটার মাধ্যমে আপনারা সহজেই যে কোনো লাইটকে টাচ সেন্সার সিস্টেম সুইচ হিসেবে ব্যবহার করতে পারবেন। তো চলুন এই প্রজেক্টটা বেশি কথা না বলে শুরু করে দিই। তো বন্ধুরা, তার জন্য একটা মসফিটের প্রয়োজন হবে, যেটার নাম্বার হলো IRFZ44N। এই মসফিটটি নিয়ে ভবিষ্যতে আরো প্রজেক্ট আমার চ্যানেলে আপনারা দেখতে পাবেন সহজেই। তো চলুন, এটাকে প্রথমে আমি এই আইসি স্ট্যান্ডে এঁটে নিই। তো এখানে এঁটে নেওয়া হয়েছে। এরপর বন্ধুরা ভালো করে আপনারা লক্ষ্য করবেন, আমি এর যে পিনগুলোকে সেগুলোকে সামান্য বাঁকিয়ে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন এই যে প্রথম পিনটি, এই মসফিটটির প্রথম পিনটিকে গেট বলা হয়। এই যে মাঝের পিনটা রয়েছে সেটা ড্রেন, এবং এই যে লাস্টের পিনটা রয়েছে সেটা হলো সোর্স। তো এইভাবে আপনাদের মনে রাখতে হবে। প্রত্যেকটি মসফিটের নাম্বার অনুযায়ী আপনারা যখনই গুগলে সার্চ করবেন তখনই কিন্তু আপনারা এর নিয়ে কোনটা গেট পিন, কোনটা ড্রেন, কোনটা সোর্স সেটা পেয়ে যাবেন, এবং এর যে ডাটা শিট সেটাও ডাউনলোড করে আপনারা পড়ে নিতে পারেন। প্রথমে আমাকে এই এলইডিটা নিতে হবে, এবং এর যে নেগেটিভ পিনটা রয়েছে সেটাকে আমাকে এই মসফিটটার যে ড্রেন পিনটা রয়েছে সেখানে আমাকে সোল্ডার করে নিতে হবে। তো বন্ধুরা দেখুন, এলইডিটার যে নেগেটিভটা সেটা কিন্তু আমি এখন সোল্ডার করে নিয়েছি এখানে। এরপর যে এলইডির যে পজিটিভ রয়েছে সেটার সঙ্গে আমাকে একটা 1 কিলো ওহমের রেজিস্টারকে সোল্ডার করে নিতে হবে। তো আমাকে এরপর ব্যাটারিটাও কানেক্ট করে নিতে হবে। ব্যাটারিটা কানেক্ট করার জন্য এর যে সোর্স পিনটা দেখতে পাচ্ছেন, এই যে 3 নম্বর পিনটা, তো এই 3 নম্বর পিন থেকে আমাকে এখানে ব্যাটারির নেগেটিভটা এখানে নিতে হবে 3 নম্বর পিন থেকে। আর বন্ধুরা, যে ব্যাটারির পজিটিভটা দেখতে পাচ্ছেন সেটা কিন্তু এলইডির যে পজিটিভ, মানে এই রেজিস্টারটার আগে এখানে আমি সোল্ডার করে নেব। তো দেখুন বন্ধুরা, আমাদের কিন্তু সার্কিটটা অলমোস্ট রেডি হয়ে গেছে। তো এরপর এটাকে আরো ভালোভাবে যাতে টেস্ট করা যায় সেই কারণের জন্য আমি একটা পিন এখানে সোল্ডার করে নেব, যেটা হচ্ছে এলইডির যে নেগেটিভ, মানে মসফিটটার যে ড্রেন পিনটা রয়েছে সেইটার সঙ্গে একটা পিনকে আমি সোল্ডার করে নিচ্ছি। তো বন্ধুরা, আমাদের কিন্তু সার্কিটটা এরপর রেডি হয়ে গেছে। তো চলুন এরপর টেস্ট করে নেওয়া যায়। তো তার জন্য আমাকে কি করতে হবে, তার জন্য আমাকে টাচ করলে এখানে বোঝানো যাবে, কিন্তু আপনাদেরকে বোঝানোর সুবিধার্থে আমি কতগুলো কানেক্টরের মতো জিনিস ইউজ করছি যেটাতে টাচ করতে সুবিধা হবে। তো আমি কি করব, এখানে 3টে কানেক্টর রয়েছে, ব্ল্যাক, হোয়াইট অ্যান্ড গ্রে। তো আমি এই হোয়াইট যে মাঝখানের যে কানেক্টরটা রয়েছে সেটাকে আমি মসফিটের যে প্রথম পিনটা রয়েছে দেখতে পাচ্ছেন, তো সেই প্রথম পিনটার সঙ্গে আমি মাঝখানেরটা কানেক্ট করে নেব ঠিক এরকম ভাবে। এরপর বন্ধুরা, এই যে আমি পিনটা বের করে রেখেছি মাঝখান থেকে, সেকেন্ড পিনটার থেকে যে পিনটা বের করে রেখেছি, তো সেটার সঙ্গে আমি এই কালো তারটাকে কানেক্ট করে নেব। এবং বন্ধুরা, যে রেজিস্টারের আরেকটা পিন রয়েছে তো সেখানে আমি এই গ্রে তারটাকেও কানেক্ট করে নেব। তো করে নিয়েছি। এরপর চলুন, আপনারা হয়তো দেখতে পাচ্ছেন ভালো করেই যে আমার হাতে যে সার্কিটটি রয়েছে সেটার মধ্যে কিন্তু বাইরের থেকে কোনো কানেকশন নেই। তো এরপর কি করব আমরা, এরপর এখানে 3টি তার রয়েছে। তো হোয়াইট তারটা হবে মিডিল পয়েন্ট। তো যে কোনো একটা সঙ্গে ধরুন যখন আমি গ্রেটার সঙ্গে হোয়াইটে একসঙ্গে টাচ করব তখন দেখবেন ভালো করে যে এলইডিটা কিন্তু জ্বলার কথা। তো একবার টাচ করলাম, দেখুন জ্বলছে এলইডিটা। এবং যখন হোয়াইট পিনটার সঙ্গে আমি ব্ল্যাক পিনটা একসঙ্গে টাচ করব, দেখুন এলইডিটা নেমে গেল। টাচ করলেই জ্বলছে, আবার টাচ করলেই নেমে যাচ্ছে। তো এটা কিন্তু একটা স্কুল প্রজেক্ট হিসেবেও খুবই ভালো প্রজেক্ট। যদি আপনারা এই ভিডিওটা দেখে কোনো কিছু ইনফরমেশন পেয়ে থাকেন তাহলে অবশ্যই কিন্তু সাথে থাকার জন্য সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। দেখা হচ্ছে পরের একটা ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখুন।